হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি, পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। এখানে আমি আজকে যে নাস্তাটা বানাবো হয়তো অনেকের জানা, আবার অনেকের জানা নাই। তো যাদের জানা নাই তাদের জন্য আজকের ভিডিও। তো ভাইও আফুরা, আপনারা আমার সাথেই থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা এই কাজটা আগেই করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটা নাস্তার জন্য আয়োজন শুরু করেছি। কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর আলুর ভর্তা যেভাবে বানাই এভাবে বানিয়ে নিতেছি। দিলাম পেঁয়াজ কুচি, তারপর শুকনো মরিচ ভাজা, লবণ স্বাদ মতো। তো ভালো মতো আমি একদম মেখে নেব, এই যে নিতেছি। তারপর আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল অবশ্যই দিতে হবে, সরিষার তেল না দিলে কিন্তু আলু মাখাটা বেশি মজা লাগে না। তো এখানে আমি ভালো মতো সরিষার তেল দিয়ে পরিমাণ মতো আমি মেখে নিতেছি। তো ভাইয়া আপুরা, আপনার আমার সাথে থাকেন, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। একটা ভিডিওতে অনেক কিছু বলা থাকে, অনেক কিছু দেখার থাকে। যদি স্কিপ করে দেন তাহলে অনেক কিছুই মিস করবেন। তো এখানে আজকে একটা সবজি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় সেটা অনেকেই হয়তো জানেন না। তো সঙ্গে থাকুন, অবশ্যই একটু একটু করে সামনের দিকে আমি এগিয়ে যাইতেছি, আপনারা আমার সাথে থাকুন। এখানে আমি কিছু ডালের গুঁড়া, মিক্স ডালের গুঁড়া, এখানে মসুর ডাল ছিল, তারপর খেসারির ডাল ছিল, এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। তো নিয়ে এগুলা রেখে দিয়েছি মাঝে মাঝে পেঁয়াজু খাওয়ার জন্য। তো আমি এগুলা এখন পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিতেছি। এই পেঁয়াজু মিক্স কিন্তু বাটার ঝামেলা ছাড়াই কিন্তু পেঁয়াজু বানানো যায়। ভালো মতো আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিতেছি। বেশি পানি দেওয়া যাবে না, যারা বানান তারা তো জানেনি। তো যারা জানে না তারা অল্প অল্প করে পানি মিশাতে থাকবেন, তার ফলে বুঝবেন যে কতটুকু পরিমাণ পানি লাগে। হয়তো পরিবারের সদস্য হিসেবে নাস্তাটা বানানো হবে, কেউ কম বানাবেন, কেউ বেশি বানাবেন। তো এখানে আমি নিয়ে নিলাম বেসন, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এর সামান্য একটু এই যে বেকিং পাউডার দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একদম ভালো মতো মেখে নিতেছি। ভালো মতো না মাখলে হবে কি, যত রকম মশলা দিয়েছি একদম মিশে যাবে না এবং খাওয়ার সময় ভালো লাগবে না। তো যতক্ষণ পর্যন্ত মেশানো দরকার ততক্ষণ পর্যন্ত আমি একদম ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন, আপনারা দেখে কিন্তু অনেক কিছু বুঝে যাবেন, আবার অনেক কিছু অজানাও থেকে যেতে পারে যদি স্কিপ করেন ভিডিওটা। তো আশা করি ভিডিওটা স্কিপ করবেন না, খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবেন। তো ভাইয়া আপুরা, আপনারা কিন্তু আমাকে অনেকে ভুল বুঝবেন না। আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি, আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। আর সময় করে কিন্তু আমি সবার ভিডিওর মাঝেই পৌঁছে যেতে চাই, কিন্তু সময়ের অভাবে এবং শারীরিক অবস্থা, মানসিক অবস্থা কোনোটাই ভালো নাই। তো এই যে একটা সবজির কথা বলেছিলাম না, এই যে একটা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, আমি আগে থেকে অফ ক্যামেরায় কেটে কয়েক পিস মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। তো এগুলা কিন্তু বেগুনি যেরকম ভেজে থাকি আমরা ওই আকারে কিন্তু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই খাবারটা যারা খেয়েছেন তারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কী বাজবো, যারা খান নাই তারা অবশ্যই দেখেন। তো আমি আগে থেকে যে বেসনগুলো যে ব্যাটার আকারে গুলে রেখে দিয়েছি, ওগুলোর মধ্যে আমি যে বেগুনে যেভাবে ভাজে মিষ্টি কুমড়া আগে থেকে লবণ আর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। লবণ অবশ্যই দিতে হবে, হলুদ দেওয়ার দরকার নেই, কারণ মিষ্টি কালারের অনেক সুন্দর কালারটা, একদম হলুদ কালার। তো হলুদ দেওয়ার প্রয়োজন নয়, এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পরে আমি এই যে বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে এই যে বেগুনি আকারে ভাজতেছি। এই খাবারটা কিন্তু আমি কখনো খাই নাই, আজকে নতুন খাবো। তো এখানে যে বেগুনিগুলো ভাজার পরে কিন্তু বোঝানো যাবে না যে এটা আসলে কি। আর যারা দেখেছেন তারা তো অবশ্যই দেখতেছেন কি দিয়ে ভাজতেছি, কিন্তু যখন খাবেন তখন কিন্তু বুঝতেই পারবেন না এটা যে বেগুন দিয়ে বেগুনি ভাজা হইতেছে বা হলো। তো বেগুনে যেভাবে ভেজেছেন ওইভাবে কিন্তু এটা ভাজা যায়, আর আমি ওইভাবেই ভাজতেছি। আর যারা বেগুনি খেয়েছেন বেগুন দিয়ে তারা কিন্তু এই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি ভাজার পরে বা কুমড়ানি ভাজানোর পরে
ভাজার পরে যে খাবেন একদম বেগুনির চেয়ে আলাদা একটা টেস্ট পাবেন মিষ্টি কুমড়া দিয়ে যখন আপনি বেগুনি ভাজবেন। তো মিষ্টি কুমড়া দিয়ে যেহেতু বেগুনি ভেজেছি তার নাম তো দেওয়া হয় কুমড়ানি, কারণ মিষ্টি কুমড়া দিয়ে ভাজলে হবে কুমড়ানি, বেগুনি কখনোই হবে না। তো বেগুন দিয়ে ভাজলে কিন্তু বেগুনি হতো। তো যাই হোক, আমি বেগুনিগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। এখন এখানে ওই যে ডালের গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছি পেঁয়াজু বানানোর জন্য, ওগুলোর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, তারপরে পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, একটু রসুন বাটা দিয়ে আমি ভালো মতো মেখে নেব। সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। তো ওগুলো মেখে রেখে দিয়েছি অফ ক্যামেরা। তো ওগুলো আমি ভেজে নেব। আর আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। সরি, এখানে তো বেগুনি বলা যাবে না, এটা হলো কুমড়ানি। তো কুমড়ানি যখন আমি ভেজেছি আমার ছেলে দেখে কিন্তু বাঁচতে বাঁচতে কিন্তু একটা দুটো খাবে ওর পছন্দ মতো। তো আমি বলতেছি আজকে খাবার খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমার ছেলে বলছে ঠিক আছে আম্মু খেয়ে দেখবো আর কি। তো ও কিন্তু আমার পাশেই আছে। তো ওর সময় মতো কিন্তু ঠিকই নেবে, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছে, কারণ গরম গরম তো খাওয়া যাবে না। প্রথমে ভেজে নিলাম কুমড়ানি, এখন ভাজতেছি আলুর চপ ভাজার পরে আমি ভাজবো পেঁয়াজও। তো আলুর চপ যখন আমি ভাজতেছি আমার ছেলে কিন্তু কুমড়ানি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, ভয়েস দেওয়ার সময় কিন্তু হাসিও পাইতেছে। তো ভাইও আপুরা, আপনারা কিন্তু ভুল বুঝবেন না বা ভুল মন্তব্য করবেন না, এবং ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আপনাদের কোনো সমস্যা হয়। তো এখানে আমার ছেলেই আমি বলতেছে আম্মু আমি একটা একটা করে বেজে দেখি আমি পারি কিনা। আমি বলছি এখনও তোমার এগুলা করার বয়স হয় নাই, এখন লেখাপড়ার সময় লেখাপড়া করো, যখন তুমি শিখবে, শিখার বয়স হলে তখনই পারবে। তো ওর কথা মতো ওই যে কুমড়ানি ওর কথা মতো তো আর হবে না, কারণ যখন আমি বেগুনি ভাজতেছিলাম তখন ও বলছে আমি একটু চুলার পরে আসলে ওর এই কথা সে কথা নানান কথা বলতে থাকে। আমার মতো রান্না করবে, আমার মতো রান্না করতে চায়, এগুলো বলে। তো আমি ওর সাথে দুষ্টামি করতেছি, ও কিন্তু আমার পাশে বসে এখনও আছে। বয়স দেওয়ার সময় নানান রকম কথা বলে আমাকে হাসাইতেছে। তো যাই হোক, আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমার আলুর চপ ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো ভাজতেছি, একটা একটা করে আমি পেঁয়াজ আকারে শেপ দিয়ে যে তেলের মধ্যে ছাড়তেছি। তো ভেজে নিব। আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই কন্টিনিউ করুন ভিডিওটা। আর যারা কন্টিনিউ করবেন তাদের কাছে আর কি বলা, সবাই তো ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে চলে যায়। এ কারণে ভিডিও থেকেও কিন্তু মন উঠে যায়, এবং সবার যে ভালোবাসা পায় সেটাও কিন্তু মাঝে মাঝে ভুলে যায়, কারণ যেভাবে ভালোবাসা দেয় এভাবে না কোনো কাজই হয় না। তো আমার কিন্তু চ্যানেলের বয়স 1 বছর হয়ে গেল, তারপরে কিন্তু আমার ওয়াচ টাইম পূর্ণ হয় নাই। কিন্তু কমেন্ট কীভাবে ভিডিও দেখছি আর কীভাবে ভিডিও কমেন্ট করে সেটাই ভাবতেছি। আমি কিন্তু যার ভিডিওতে ক্লিক করে গিয়েছি সবার ভিডিও কিন্তু একদম কন্টিনিউ করে এসেছি, কিন্তু যেভাবে ভিডিও দেখেছে বা কন্টিনিউ করছে আমার তো বিশ্বাস হয় নাই যে তারা কমেন্ট যেভাবে করে বা ভিডিও দেখে। তো যাই হোক, যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন আগেরগুলা বা এখনও করছেন, সবাইকে ধন্যবাদ। এই যে সবাই ভালো থাকবেন।